তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখতে পাবো যে টানা 17 বছর ধরে পৃথিবীর ইতিহাসে যে সবচেয়ে বড় ধনী থেকে গেছেন তার নাম হচ্ছে বিল গেটস। সেই বিল গেটস দারুণ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি আমরা ক্ষণিকের সুখ চাই তাহলে গান শুনতে বলছেন, যদি একদিনের জন্য সুখ চাই তাহলে পিকনিকে চলে যেতে বলছেন, যদি এক সপ্তাহের জন্য সুখ চাই তাহলে ভ্রমণে বেরিয়ে পড়তে বলেছেন, মানে বাইরে ঘুরতে যেতে বলেছেন, যদি 2 মাসের সুখ চায় তাহলে বিয়ে করে ফেলতে বলেছেন, যদি বেশি দিনের সুখ চায় তাহলে টাকা উপার্জন করতে বলেছেন, যদি সারা জীবনের সুখ চাই আমরা তাহলে নিজের কাজকে তিনি ভালোবাসতে বলেছেন। তাই বন্ধুরা, যত পরিস্থিতি বিপরীত দিকে যাক না কেন, নেগেটিভ সিচুয়েশন যত তৈরি হোক না কেন, নিজের কাজকে ভালোবাসতে হবে। যেমন স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের পড়াশোনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাই বিল গেটসের কথাতেও সেটা প্রমাণ হয়ে গেল। টানা পৃথিবীতে 17বার তিনি ধনী হয়েছেন। এরপরে চলে যাব, এখন বর্তমানে গোটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধনী সর্বশ্রেষ্ঠ মানব, তার নাম হচ্ছে অ্যালেন মার্কস। তিনি বলেছেন, যদি কোনো কাজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে থাকুক না কেন, পরিস্থিতি যতই বাধা আসুক না কেন, সেটা আপনার অবশ্যই করা উচিত, না হলে সারা জীবন এর জন্য তোমাকে পস্তাতে হবে। এটা বলে দিয়েছেন আমাদের বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক অ্যালেন মার্কস। তিনি বলেছেন, যদি কোনো কাজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা দেখব আমাদের লাইফে জীবন চলার জন্য যে কাজটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমাদের অবশ্যই করা উচিত। পরিস্থিতি যতই আমাদের বিপরীতে থাকুক না কেন, সেটা আমাদের অবশ্যই করা উচিত। না হলে যদি সেই পরিস্থিতি বিপরীতে গেলে আমরা যদি সেই কাজ ছেড়ে দিই, তবে দেখা যাবে সহজেই আমরা ব্যর্থ হয়ে যাব এবং সারা জীবন আমাদের পস্তাতে হবে। আমরা এরপর দেখতে পাবো যে এরপরে আমেরিকার খুব নামকরা প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তিনি বলেছিলেন, মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। তাই তিনি প্রমাণ করে দেখিয়েছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। জর্জ ডব্লিউ বুশ তিনি বলেছিলেন যে মাঝে মাঝে তারও মনে হয়েছিল যে হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণে তার মনে পড়েছে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি একদিন প্রমাণ করে দেখাবো আমিও পারি। তাই তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি পৃথিবীর ইতিহাসে আমেরিকার প্রেসিডেন্ট তিনি হয়েছেন। এরপর আমরা দেখতে পাবো স্যার ব্রায়ান অ্যাপলিটনের কথা, সেফটি ইজ নট এ ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, সেফটি ইজ ট্রুলি ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। The sum and quantity of our individual contribution to management of safety determines whether the colleagues we work with live or die. আমরা যদি খুব শর্ট টার্মে কিছু পেতে চাই, তাড়াতাড়ি কিছু পেতে চাই, তাহলে সেখানে আগাছা জন্মগ্রহণ হবে, সেখানে কোনো ভালো কাজ আমরা পাবো না। এই জন্য ভালো কাজের জন্য আমাদের দীর্ঘদিন তপস্যা করতে হবে, দীর্ঘদিন লড়াই